একটি ছোট গ্রামের গরিব ছেলে ছিল। তার নাম সোহেল। তাদের পরিবার খুব কষ্টে দিন কাটাত। বাবা দিনমজুর ছিলেন আর মা অন্যের বাড়িতে কাজ করতেন। অনেক সময় ঘরে ঠিকমতো খাবারও থাকত না। কিন্তু সোহেলের মনে ছিল বড় স্বপ্ন। একদিন সে সফল ব্যবসায়ী হবে। ছোটবেলা থেকেই সোহেল বুঝে গিয়েছিল শুধু দুঃখ করে জীবন বদলানো যায় না, পরিশ্রম করতে হয়। তাই স্কুলে পড়ার পাশাপাশি সে বাজারে ছোটখাটো কাজ করত। কারো ব্যাগ বহন করত, কারো দোকানে সাহায্য করত। যে সামান্য টাকা পেত তার কিছু পরিবারকে দিত, আর কিছু জমিয়ে রাখত। অনেকেই তাকে দেখে হাসত, বলতো গরিবের ছেলে কখনো বড় হতে পারে না। কিন্তু সোহেল এসব কথায় ভেঙে পড়েনি, বরং মনে মনে বলতো একদিন আমি প্রমাণ করব গরিব হওয়া অপরাধ নয়। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে রাস্তার বাতির নিচে বসে পড়াশোনা করত, পাশাপাশি ব্যবসা সম্পর্কে শিখত। কিছুদিন পরে জমানো টাকা দিয়ে ছোট করে ফল বিক্রির ব্যবসা শুরু করল। প্রথমে লাভ কম ছিল, কখনো ক্ষতিও হতো, কিন্তু সে থামেনি। ধীরে ধীরে তার সততা, পরিশ্রম আর ধৈর্য মানুষকে আকৃষ্ট করল। তার ছোট ব্যবসা বড় দোকানে পরিণত হলো। কয়েক বছর পরে সে নিজেই একটি বড় কোম্পানি তৈরি করল। গ্রামের অনেক মানুষকে কাজ দিল। যে মানুষগুলো একদিন তাকে অপমান করেছিল তারাই আজ তাকে সম্মান করে। সোহেল শুধু হাসে আর বলে, গরিব হয়ে জন্ম নেওয়া আমার হাতে ছিল না, কিন্তু সফল হওয়া আমার সিদ্ধান্ত ছিল। এই গল্পের শিক্ষা হলো, পরিস্থিতি নয়, মানুষের পরিশ্রম আর বিশ্বাসই তার ভবিষ্যৎ বদলে দেয়। যদি স্বপ্ন থাকে, সাহস থাকে আর চেষ্টা থেমে না যায়, তাহলে গরিব ছেলে থেকেও সফল ব্যবসায়ী হওয়া সম্ভব।